পোলা শ্বশুর বাড়ি আইসি, পেটটা একবারে খারাপ হয়ে গেল গা। কেউ যদি আওয়াজ শোনে তাহলে তো একবার মান সম্মান কিছুই থাকবো না। বাথরুমটা ভাঙা, কি যে করি। বাবা গো, ওহ বাবারে, আর পারতেছি না। উফ, তাহলে তো সেরকম ভাবে চাপ দিছে। এখন আমি কি করি? মরার শাশুড়ি নিয়ে এর জন্যই বাপের বাড়ি আসতে ভালো লাগে না। উনার যদি টয়লেট চাপে 3 ঘন্টা ধুইরা টয়লেটে যায় বসে থাকি, 3 ঘন্টার কমে তার কোনোদিনও টয়লেট হয় না। এখন আমি কি করি? বাবারে, মশরাইতেছে তো। বুঝছি, এখানে দাঁড়া থাকলে লাভ হবো না, তাড়াতাড়ি কোনো জায়গায় বসে পড়তে হইব। বুঝতে পারছি, আশেপাশে কেউ নাই, এখানে কাজটা সেরে ফেলতে হইব। আমি আর করতেছি না। ওরে বাপ রে বাপ, আমার দেওয়া সহ্য হইতেছে না। খুব কষ্ট করে এতটুকু পর্যন্ত হাইট আসলাম। আমার মায় তো গেছে টয়লেটে, আমি যা সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো, ইস, পেটও তো সেরকম মোচড় দিছে। বাপ রে বাপ, পেটে তো। এখন আমি কি করি? আমার মাও আছে, যদি বাথরুমে যায় 3 ঘন্টা নিচে তো বের হয় না। কিন্তু আমারও তো এদিকে চাপ দিছে। আমি এখন কি করি? না, টয়লেটে তো এখন মা আছে, আমার যাওয়া যাবো না। মান সম্মান আর থাকবো না রে। ভাবি গো বাইর তাইছি। বাপরে বাপ, ওরে বাবারে, পেটে যে মোচড় দিতেছে, আমি তো আর সহ্য করতে পারতেছি না। যাক, আশেপাশে কেউ নাই, এক কাজ করি, এই ঘাস ক্ষেতের মধ্যেই বৈশা পড়ি, কেউ আর দেখবো না। বাপরে বাপ, পেটের মধ্যে না গড়গড় করতেছে। ওরে বাবারে, আমি তো আর সহ্য করতে পারতেছি না গো। যাইতে তাড়াতাড়ি যাই। বাবা গো, বাবা, মা, কি শান্তি পাইলাম গো। এরকম শান্তি পৃথিবীতে আর একটা জায়গায়ও নাই। মানুষ সব সময়ই অশান্তিতে থাকে, কিন্তু এই একটা জায়গায় এসে সবাই শান্তি পায়। শান্তি। কি ব্যাপার? আমার তো টয়লেট করা শেষ, তাহলে শব্দ আসতেছে কোথা থেকে? এই হাগার মধ্যে কি যে শান্তি। এখন যে পেটটা কত শান্তি পাইতেছে, কিন্তু পেটের মধ্যে আবার গড়গড় করতেছে। ভাবি, ভাবি তুমি, ননদ তুই, আর কোনো জায়গা বলি না, তুই আর এখানে আসতে হইলো। ভাবি, লজ্জা, এই কথা কোনো কইস না। আচ্ছা ঠিক আছে, কমো না। দোস্ত, তোর শ্বশুর বাড়ি কি খাইলাম, পেট খারাপ হয়ে গেছে। দোস্ত, খালি পেট খারাপ তোর এক লয় নাই, আমারও হইছে, আমার পুরো ডায়রিয়া হয়ে গেছে। দোস্ত, আমার তো শেষ, এখন তাহলে সুসুম কি দিয়ে? দোস্ত শোন, কি দার হুসপি, এই যে পাতা মতো হুসার লাগবো। এই কি কর, এই পাতা দিয়ে
এইটা দিয়ে না কিছু করলে একবার হলুদ হয়ে যাইব গা। দোস্ত ডাইরেক্ট হয়ে গেছে, এমনিতেই হলুদ হয়ে রইছে, আর কি হলুদ হবো। আচ্ছা দোস্ত, হ্যাঁ চল দেখি আশেপাশে কোনো পুকুর টুকুর আছে নাকি। হ্যাঁ দোস্ত চল, ওনে যে ধুয়ে নিবনি। আচ্ছা দোস্ত, সামনে আমি একটা জিনিস বুঝলাম না, তুই আমার বাথরুমে না নিয়ে যাই এই সরিষা খেতে আনলি কে? দোস্ত শোন, আমাকে শ্বশুর বাড়ির যে বাথরুম, ওই বাথরুমে যদি তুই বহস তাহলে তোর আর খুঁজে পাওয়া যাবো না। কুষ্টি কি হইব খুঁজে পাওয়া যাবো না? কারণ ওই বাথরুম এইভাবে করে বুঝছা, তুই তো একটু বাড়ি মানুষ, যদি ওই বাথরুমে যাস দেখবি কি বাথরুম খুঁয়ে বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, ওই বাথরুমে যাই নাই এনে এসে তাই ভালো হয়েছে। এখন কেমনি কি করুম কিছুই তো বুঝতেছি না। আর কি করবি দোস্ত, সামনে পুকুর টুকুর আছে নাকি হনতে হইছে না লাগবো। শালারে এমন লোকে বিয়া করছি কি কমু, বন্ধু বান্ধব নিয়ে আসলে মান ইজ্জত কিছুই দেখাইতে পারি না, আর কি খাওয়াইছে ডাইরেক্ট হয়ে গেছে গা। দোস্ত তোর শ্বশুর বাড়ি যে এত গরিব আমি আগে জানতাম না, আমি যদি আগে জানতাম তাইলে আমি আইতামই না। দোস্ত গরিবটা তো বিষয় না, আসলে এরা সইরা ছিল বুঝছা কি, এর কারণে। ও সরে বাড়ি আছিল তাই না? হ্যাঁ। আব্বা কি ব্যাপার ঘরতলা দিলা কেন? বুঝোস না ঘর তালা দি মুখে? কে কিসের নিয়ে আমি তো বুঝতেছি না। এই যে ব্যক্তি খালি বদনা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, গেতাছে আইতাছে, গেতাছে আইতাছে, গেতাছে আইতাছে, এরকম করতে করতে খাইয়ে সব শেষ করে হালাইতাছে। এই জন্য তালা দিলাম, এখন পাড়ায় যাম গা। পাড়ায় গেলে ঘর তালা দেখবো, ঘর খোলাও হবো না, কেউ খাবারও পারবো না। ও বুঝছি, মানে তাকে তো ডাইরেক্ট লাইন গেছে একবারে, মানে পেট খারাপ হয়েছে। এই যে দেখো, তুমি তো বলছো তুমি যে ওই কবিরাজের কাছ থেকে জামাল গোড়া এনে খাবারের সাথে মিশিয়ে দে, আমি তাই তো দিছি। তারপর বাকিটা তুমি জানো, দৌড়াদৌড়ি পারতাছে নাকি ওই মল্ল যাত্রা করতেছে, ওটা তোমার ব্যাপার। আরে তোরে তো কইছিলাম যে আইনে খালি ওই শ্বশুর বাড়ির লোকজন রে খাওয়াবার নিকে। তোর তো কইছিলাম না যে বাড়ির মানুষ শুদ্ধা খাওয়া, তুই তো বাড়ির মানুষ সহ খাওয়াইছ। এখন তো তোর বইনেও বদনা নিয়ে দৌড় পাঠাচ্ছে। তোমার মেয়ে বদনানে তোর পারবো না কে? হ্যাঁ, তোমার জামাই, মেয়ের জামাই, হ্যাঁ শ্বশুর বাড়ি আইছে, এ নাও ভালোবাসা উতলে 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 পরে খাওয়া যায় শোনা, কুকুর মুখ খাও খাও, এমন বুঝতেছে না? বুঝতাছে ওইছে, তুই এত কথা কইস না। এখন ঘর তালা দিছি, এখন তুই আর আমি বাড়িতে দিকে যাই গে, তাহলে ঘরে তালা দেখবো, আঙ্গ খুঁজাও পাবো না, খাবারও পাবো না। কারণ কি, আমার দামের চাল সব শেষ করে হালাইলো। বুঝছি, তাছাড়া ওনার কি করা যাবো? হ্যাঁ চলো আয়। এই বাড়ির সামনে দরজা তো বন্ধ, আটকে থুছি। মাসে মনে করো তালা দেওয়া, পিছন দরজা দিয়ে বাইরে হইতেছি, কিন্তু আমার আত্মা দুঃখ দুঃখ করতেছে। নেন মাইসের কাছে যে জামাল করে বেসলাম, ওটা খেয়ে তো পাগল হয়ে যাবো গা। এখন আঙ্গ উপায় কি হবো? যদি তোরা হারে আঙ্গ তো মাইরা লাবো। এখন তো আমরা চোচা খুঁজে পাইতাছি না, আঙ্গ তো চোচা খোঁজার খুব দরকার। এখন কি করে যায়, আপনি তাড়াতাড়ি করেন। এই কথা একদম কম ক, তোর কথা আমার একদম শুনবার ইচ্ছা করতেছে না। আমার চিন্তায় জড়াইয়া পড়ছে, বাড়ির সামনে রুগীর সিরিয়াল লেগে গেছে, যে চোচা দিয়ে আমার রোগ ভালো করে তো নাই আমার কাছে। ডায়রিয়া গেছে, সের ফেরা ডায়রিয়া, আবার পায়খানা যা বলে স্যারত করে ছেড়ে দেয়, খুব কঠিন অবস্থা। যে হারাম দাদা এই কাম কোনা করছে, আমাকে একবার ভাসাই দিছে, আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমি মরমু না বাড়ি ছেড়ে পলাবো, দূরে একটা কিছু করো, তাড়াতাড়ি কর। আমার মতে আনাঙ্গ বলানো উচিত, নন যাই বলাই। হে তুই যে পলাবার কইতাছা, এত পয়সা পাতি কামাই করে বাড়ি ঘর করছি, এগুলা তুইও পলাবো আমি এখন? আমার আত্মায় মানে না, আমি মরি মরি গে বাচ্চাতে মরি গে। আমরা তো মায়ের হাত থেকে তো বাঁচি, আমার নয় ফিরে আমনি। হ বর্দনা ভেঙে নিয়ে হবো, মাটি তো নিয়ে হবো না, না। পরে বিল্টি মিলে কিছু করা হবো। মজা পাইলাম, এতক্ষণে শান্তি পেয়েছি দোস্ত। দোস্ত বুঝলাম না,
উঠতে না আবার চাপ দিতেছে দোস্ত। আমার না চাপ দিছে দোস্ত। দোস্ত কি করি, কি খাইলাম দোস্ত? এই সব দোষ তোর। তুই যদি আমার এই জায়গায় না নিয়ে দি তাইলে আমার পেটটা খারাপ হইতো না। দেখ দোস্ত, তোর বিয়ের মধ্যে দাওয়াত দিতে পারি নাই, তাই ভাবছি তোর শ্বশুর বাড়ি নিয়ে দাওয়াত খাওয়ামো। কিন্তু আমাকে কপালে যেটা ছিল এটা আমি কেমনে বলবো? তোর শ্বশুর বাড়ির এলাকায় এত গরিব, আরে কই একটা না। টয়লেটও নাই যে শান্তিলে পায়খানা করবো। তোর বলছিলাম না, এর আগে কইরা ছিল। চল উপরে যা। বাবা চলো তাদের পালায় যাবো। আমার বোনের তো আমার হাঁস হই না, তোরা হাতি। এখানে এইটা বেড়া, এই বদমাস বেড়া, এই তোর বেড়া, এই শয়তান বেড়া। আরে বিয়ান আপনি থামেন, একটু দম দেন তারপরে কথা কইন। কি শুরু করে দিছেন? দমের গোষ্ঠী মারি আপনি গোবাইতে ভালো পেট নিয়ে এলাম, খারাপ পেটটা কি লেগে লইলো কোন তো? মানে চালাকি করছেন, কিছু মনে মিশাই দিচ্ছেন যাতে আমি এই বাড়িতে না এবার পারি, না খাবার পারি। আমার লাগে চালাকি, বদমাসি শিক্ষা দিবার পারি আমি বিবিসি মন কে লেগে এটা টমি করলেন। ওরে বা এটা মতো আবার আরে থামেন, আপনি তো বারে বারে খালি বদনা নিয়ে গেতাছেন আইতাছেন এরকম করতে করতে সমানে খালি খাইতাছেন আর আমার ঘরটা খালি করতেছেন, পায়খানাটা বোঝাই করতেছেন। এইরকম করলে কি আমি পারমু, আমি বাঁচমু? এই জিনিসটা আপনার মাথায় থাকে না? আপনি একটু বুঝার চেষ্টা করেন। দোষ তো তোমারই, তুমি যদি না করতে কইতে তাহলে কি আর এরকম হইতো? হ্যাঁ কি এত বড় কথা? ওরে বারে পিছা পাতা চলতেছে। এই বুড়া খারাস, তোর আমি পরে জাত করবো। এই যে এই বাথরুমে চিপাচিপি বাথরুমে আমি বইবা পারতেছি না, আমার একটা ভালো বাথরুমে নিয়ে যান। আমি আগে টয়লেটটা করে নেই, তারপরে যুদ্ধ পরে করতেছি। ওমা ওমা এই পাতার মধ্যে আমি বম রাখি দিব। এই যে মাওই তাহলে মানে তো থাকবো না আমাগো। আপনি আমার বাড়ির মেহমান, আপনি হলেন আমার বিয়ান। আপনি যদি এই পাতা পুতার মধ্যে বাথরুম করেন, এটা কি মাইনে নেন যায়? মানুষ কি মাইনে নিব? মানুষ শরম দিব না আমার? কি করবো, ছোটবেলায় পাতা পাতার মধ্যে করছি, ছোট হয়ে গেছে গে হাত বুড়া কালে আমার আর হুশ নাই কে এই পাতলা বেকেরা ঠেলায়। ও বিয়ে বিয়ে এবার চালাকি কি লেগেল করলেন? শুকাইবেন না আপনারা, কেউ শুকাইবেন না, আপনাকে বদ্ধ দিলাম, বদ্ধ আরে থামেন, কি এর চালাকি? কোনো চালাকি নাই। আব্বা এক কাজ করো, মা ওরে ভালো একটা বাথরুম থেকে তুমি নিয়ে যাও। আপনারা খালি একটা মিনিট খারাপ। আরে না নিয়ে যাও। দোস্ত, হাঁটতে হাঁটতে আর পাততে জীবন শেষ। এই 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 তুমি কই গেছিলা? হ্যাঁ, তোমার এই বাপের বাড়িতে আমার বন্ধুরা নিয়ে আইছি, দাওয়াত খিলাবো, বিয়ের দাওয়াত খাই নাই। আর তোমার বাপে কি খেলাইছে? হ্যাঁ, ওরও হাঁটতে একটা জীবন শেষ, আমারও হাঁটতে একটা জীবন শেষ। সত্যি করে কও। শুধু কি তোমাদের নাকি, আমারও তো অবস্থা খারাপ। দিনে যেখানে আমি একবার যাই আর আজকে সেখানে আমি 15 বার গেছি। ভাবি সত্যি করে একটা কথা কবেন তো, আপনাকে বাড়িতে খাবারের মধ্যে কি মিশাইছিল? আরে আমাদের বাড়ির খাবার তো অনেক ভালো, কিন্তু আমি বুঝতেছি না যে কি হলো যে সবার একসাথে পেট খারাপ হইলো। আর যদি কিছু নাই মিশানো হয় খাবারে, তাহলে তো সবার একসাথে পেট খারাপ হওয়ার কথা না। আমার মনে হয় কি আমার ভাই, ও তো অনেক দুষ্টু, ও মনে হয় কোনো দুষ্টামি করছে। কও কি তোমার ভাই? হ, আমার মনে হয় তোমার ভাই তো দুষ্ট, উই মিশাইতে পারে। আমার মনে হয় কি তোমার ভাইয়ের সাথে তোমার বাপের হাত আছে। আমি এত কিছু জানি না, এখন আমার কুলাইতেছে না, আমার আবার পেট মুছড়তেছে। আমার বাড়ি যাবো গা। ওই তোমাকে পরিচিতি কোন বাড়ি আছে, তাড়াতাড়ি নিয়ে নাও। বাড়ি যাবো গা। বাবা রে, তাড়াতাড়ি। দাঁড়াও। হ্যাঁ, আশেপাশে কেউ নাই, একবারে ফাঁকা। মেলা কষ্ট করে তো এখানে পাড়ি দিছি, এই চকটা পাড়ি দিবার পারলেই এই এলাকা ছেড়ে দিছি। কোনো আমি খালি মনে করে গাড়ি উঠে একবারে ঢাকা যাম গা। মায়ের হাত থেকে বাঁচবো। ঢাকা যায় পর্যন্ত ভিক্ষা করে খামু, এলাকায় কোনো কাজ কাম করবো না। ওরে বাবা রে বাবা, একবারে ওরে সাইরা কবিরাজ, সিনসি আমি আপনারা ভালো কইরাই, আপনিই তো সেই কবিরাজ
যে যে এলাকায় পাও রাখে সে এলাকার মানুষ শুধু বদনা নিয়ে বাথরুমে যায়। বুঝতে পারছি এই এলাকায় যেহেতু আপনি আইছেন, ওই আমার ভাবির বাড়িতে কিছু না কিছু আপনার কাছ থেকে নিয়ে আম করে খাওয়াইছে। ওরে বাপ রে বাপ, তারপর থেকে তো পেটে শুধু মুসুর দিতেছে, হাতে বদনা আছে। এই বদনা দিয়ে আজকে কবির রাস্তার মাথা ফাটামো। ও, আসলে হয়েছে কি, আমরা তো কত মাইসেরই দেই, হ্যাঁ আমরা তারা ওটা বুঝি না যে কার কি হয়েছে, ওটা তারা দেই না। আমরা কই আমরা না, আমরা ভালো লোক, আমরা ফ্রেশ। ওরে বাবা, তোরা ফ্রেশ তাই না? বদনা দিয়ে মাথা ফাটাইলে না বুঝতে পারবি ফ্রেশ নাকি। ভালো মতো ক, এই পেট খারাপের ওষুধ কি, নইলে কিন্তু দুটার মাথা ফাটাই দিমু। ঘটনা হইলে পেট খারাপ হলো, ওষুধ বাসায় নাই দেখে তো আমরা পলাবার নইছি। হ্যাঁ। যদি থাকতো তাহলে সবাই দিয়ে তো ভালোই করতাম, লোক করবার যায় আর ভাইসা গেছি আমরা। তার মানে এলাকার সবাই শুধু বাথরুমে যাবো আরাবো, হ্যাঁ। যাবো আরাবো, যাবো আরাবো। ভালো করা কোনো এর অপশন নাই, কোনো ওষুধ নাই। পুরা ডুব করে পরে মরে যায়। হারে খেয়াল ওরে কবিরাজ, জায়গায় জায়গায় বন্ডামি করস না। আমার অস্ত্র নিয়ে গেছে, আমার শরীর দুর্বল হয়ে যাবে। তো আজকে মাথা ঘোরামু। শুক্লা নাকি শুক্লা খানকা খাইলে ভালো হয়ে যাবো গা। শুক্লা নাকি দে, দেখামু আমার পেট পাকানো ভালো করে দে না। ওরে বাবা রে, আমার পেটের মধ্যে কামড় দিছে রে। শুক্লা দে, আমার শুক্লা পাকানো দেশ না। আমার আড্ডি ছিয়া গেলে ভালো, আমি কবিরাজি করো আমার জীবনে, ওটা দিয়ে দে বাবা। ধরছি, কই যাবি? ভালোই ভালো কইতাছি, এর কাছে তো এর একটা ওষুধ বের কর। আমি কেন, সারা এলাকার লোক কষ্ট করতেছে পেট খারাপে, আমি শুধু দেখলাম এই বাথরুমে যায় ও বাথরুমে যায়, বাথরুমের অভাব পইরা গেছে। আরে আরে ধরে না, তুই সিস্টার ঠিক পাওয়ার আছে। বেশি। ধরছি, মাথা ফাটামো না কি করবি? আমার এই সিস্টেম আমি থেলাম না, আমি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। বুঝলাম না এরা কি কয়। না, দুজনের একসাথেই মাথা ফাটামো। ছু মন্ত ছু। না, 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 যাও। আর বাপ করে দেয়। আমরা যা করবে তাই হলো, তাই হলো। ও যাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে ছাড়া দিমু। চল আমাকে বাড়িতে চল, বাড়ির সবাই ভালো করে দিবি। কি করবো, ওষুধ তো আমার কাছে নাই, ভালো করুম কেমনে? কি আবার দিব নাকি? না যাই, এটা দিয়ে তুমি মিশতে বাইরে বই নাকি? হ্যাঁ, আমাকে সুযোগ দিলি, পালাবি না কই দিলা? বলা মনে হয় সুযোগ দিলি পরে বানাই দিয়ে হবে, সময় লাগবে। ইয়ালারে আমার বাথরুম বন্ধ কাই তো গেলাম গা না আর এই বাড়িতে নিয়ে আইলাম, এই বাড়িতে বাথরুম করামো আপনি রে। বাড়ি কার? এবারে আমাকে প্রতিবাসী আর কি। ও বাথরুম কোন দিকে? আব্বা দেখ এই বাথরুমের পানিটা নিয়ে আসে নাকি এক মিনিট। ও উরি আবার পানি দেখবার যাইবো? আমার তো বন্ধ না, ঘুরতাছি কাটি বলে যায়, পানি এনে দি। আব্বা কাম তো হয়ে গেছে গা, বড় তালা বাথরুমও তালা। ওরে বারে কই কি রে, আমি এনে বয়ে পারবো রে। উঠেন। ও বাবা এটা দিন ব্লাস্ট করছে। আরে বাবা, ভাই তোমরা এখানে? বাহ, আমার না টয়লেটে খুব চাপ দিছে। হাই, তাড়াতাড়ি এসে আমার পানি এনে দে, আমি ওয়াশরুমে যাবো। বাথরুম তালা। আরে বাড়ির কেউ তো মানুষ নেই, বাড়ির তো তালা। ও বাবা, ওই যে দেখ, কার কি মনে হয় ওই জায়গায় পটি করে দিছে। হায় হায়, আম্মা সি তুমি এটা কি করলা? আমার মান ইজ্জত কিছুই রাখলা না তুই। সি গন্ধ। ওই হারামজাদা পুলা, তোর শ্বশুর বাড়িতে আমি জীবন আমু না, কোনো টয়লেট নাই, কিচ্ছু নাই। এক বাইতে গেছিলাম, ওই টয়লেট সিপ আমি নিয়ে যাই বরি না। ওরে আল্লাহ রে, জামাশা খোলাবার পারলাম না, হেরে বাইরে দিলাম, আমি কি করবো? মানে পাতা দাঁড়িয়ে গেছি, পাতা দাঁড়িয়ে গেছি। ওরে মারে, ওরে মা। বিজলি গন্ধ আমি তার পারতেছি না। বিয়ান, এটা কি করলেন আপনি কাজটা? আমারও মুসলমান আবারও? এবার আমি কুশাল খেতে গেলাম। আমি কোনে যাব? চল শরীর জায়গাতে যাই। ও চল ওরে কি যে বিপদে পড়ছি, যদি ওইটা না করতাম তাহলে না দেহন লাগতো না, আর না সহ্য করার লাগতো না। হ্যাঁ সব কিছু তোমারই, আমি কি আর করা যাবো? চলো তুই বাপ বেটা মিলে সুচিয়া দেখে আও।
আও ওই আম্মা তাড়াতাড়ি জানো পেটের জন্য আমি যাইতে পারতেছি না। তাড়াতাড়ি পড়ে গেল দোস্ত আয় আরে যা দেখ আবার কোন দিয়ে কি করে খিস করে হালাই সন্তোষ তোমার। কিছু যা কইতাছি যা। কি ব্যাপার বুঝলাম না, বাড়ির লোকজন কই গেছে? করে তালা তার মানে কি পুরো অন্য কোনো জায়গায় কাজ সারতে গেছে? হায় আল্লাহ গো, ওরে বাপ রে বাপ, আমারও তো পেটে মোচন দিতেছে। এই একদম চুপ করে দিলাম, আমার সাথে তাড়াতাড়ি চলেন। আমার বাবা মায়ের যে কি অবস্থা, হায় হায় গো, তাড়াতাড়ি চলেন কইতেছি, আসেন। ঠিক আছে চলে তাড়াতাড়ি বাইরে মা চাচি বাইরে তাড়াতাড়ি ঘন্টার মধ্যে বাইরে মনে ওই তো সবাই বাল খায় না। আমি যে পর্যন্ত পেট ক্লিয়ার না হয় আমি সেই পর্যন্ত থাকবো, 2 ঘন্টাও থাকতে পারি। মা বাইরে বাইরে গেল আমার তোমার মা আমার জীবনটা চালিয়ে খাইলো, খালি কি টয়লেটে যাইতে পারতেছি না, চাপে পড়লাম। আমি নাচি চিন্তা করি না। ওরে বাপ রে বাপ। ওরে বাবা বাবা একবার সেরত করে একবার সেরা বেরা করে লাগলো ও বাথরুম যাবে বেরে গেল এত কথার কথা না, আপনি কিভাবে ঠিক করবেন তাড়াতাড়ি করেন, নইলে কিন্তু আমি আপনার মাথা ফাটাই দিব। করব যে সোসার দরকার আমাকে সময় দেয়া লাগবে সোসা জোগাড় করতে সোসা বাবু বলে সবাই মিলে ওই ভাবি চলেন জঙ্গলে চলেন। বাপরে বাপ, জঙ্গলে যাবো মানে এখন তো দুপুর টাইম, এখন সবাই বাইরে হবো। পেলে কই যাবো ভাবি, চলেন বাড়ি খুঁজি। আমি যাই না, তোমার জন্য মশাইলে যাও, আমি বাসুমে যাবো। এই দূরে লাগে বেশি বেশি মারেন, নইলে এই দূরে শান্ত করা ওষুধ খাওয়াই নাই গো। এই কবিরাজ সাহেব আপনি ডাইরে অর্ধন ওষুধটা দিছিলেন আমার কাছে বেচছিলেন, এখন ঠিক আর ওষুধটা তাড়াতাড়ি দেন। কি বললি? তার মানে তোরা কি করছস? আরে না কিছু না, ওষুধটা তাড়াতাড়ি দেন। ওষুধ দিমু এই ওষুধের সোসাই তো পাই না, সোসা ফুরে গেছে, জোগাড় করা টাইম দা লাগবো তো। তার আগে আঙ্গুর দাওয়ায় ধরে মাইরে একবার টেলিভিশন বাদ করে লাইছে। এই আমি বুঝতেছি না, তার মানে সবকিছু তোমরা ইচ্ছা করে করছো তাই না? কিসের জন্য এরকম করছো? জানি আমাদের পেট খারাপ হয়। আরে তোর শ্বশুর বাড়ির লোকজন আরে তো চারি বেড়ে বেড়ে খায়, তাই তার আমারে কইছে যে কোনো জামাল করে আনবি, তাই আমি না নে তোর কাছে তো নিশা দিছিলাম। সি, 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 তার মানে তোমরা এরকম। ঠিক আছে, আমি আর কোনোদিনও আমার বাবার বাড়ি আমো না, জীবনেও আমো না। আমার শুধু শ্বশুর বাড়ি যাইতে দাও। তোমাদের মন মানসিকতা এত খারাপ। বোন তুই রাগ করিস না, এরকম বলে আরো মনে আরো মনে। ভাবি, কথা বাদ দেন, আমার কিন্তু সেই করে চাপছে, ওষুধ আনতে বলেন। কবিরাজ সাহেব আমরা আমার হাতে চলেন, কোন জায়গায় পাওয়া যায় ওষুধটা আমি দেখছি। আচ্ছা আব্বা তুমিও চলো, তুমিও তো আমার সাথে একই ভুল করছো। আহো। তুই বেড়ায় পলাই যাইতে পারেন, আমিও যাইতেছি। চলেন কইতাছি। গাল ভালো করে না রে আম্মা আমি বললাম আম্মা, আমার একদম বাজে অবস্থা, আপনি বাইরে হন। ইস বোমা, আমার পেটটা যে কি শান্তি হইলো রে। আপনার শান্তি হইছে, আর আমার পেট শান্তি হইতে দেন। ও বাবা রে, বাবা রে, মা গো, আমার পেটে মুসুর মারছে রে। এই কি করেন? আমি আপনার যাইতে দেন না, আমি আপনার যাইতে দেব না, আমার আগে যেতে দেন, আমার আগে যেতে দেন।